দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদ্যাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। সঙ্গে আমি অনন্যা মান্নি, যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ছাত্রী। আমি স্থায়িতা মণ্ডল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী। এবং আমি যিশু ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। এখন শুনবেন স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আমরা সবাই রাজা। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা নই দাসে, রাজা ত্রাসে দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। আজকের দিনে দাঁড়িয়ে একজন দৃষ্টিহীন মানুষ হিসেবে স্বাধীনতা বিষয়টি তাদের কাছে কেমন, বা স্বাধীনতার আস্বাদন তারা ঠিক কতটা করতে পারেন, প্রথমে শুনে নিই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র শুভদীপ মণ্ডলের কাছ থেকে। ইনক্লুসিভ কথাটা শিক্ষা বিজ্ঞানের একটা কথা, এটার সঙ্গে প্রতিবন্ধকতার সূত্র ধরে কোনো যোগাযোগ নেই। যে এমন একটা সমাজের কথা ভাবা হয় যে সমাজ সবার হবে, যে সমাজ তোমার হবে আমার হবে। এখন এই পথঘাট আমার নয়, সেখানে হাঁটতে গেলে ধাক্কা খেতে হয়, সেখানে বড় বড় ডিভাইডার থাকে, যারা হুইল চেয়ার ইউজ করে তারা এই রাস্তা ক্রস করতে পারে না। আমাকে 4 নম্বর গেটে প্রত্যেক দিন বলতে হয় কাউকে একটা রাস্তাটা পার করে দেবে। কেউ রাস্তাটা ভালোবেসে পার করে দেয়, কেউ দায়বদ্ধতা থেকে পার করে দেয়, কেউ অবজ্ঞা করে পার করে দেয়, এবং কেউ যতক্ষণ না করে দেয় ততক্ষণ আমি রাস্তাটা পার হতে পারি না। আজ থেকে প্রায় 2-3 বছর আগে, মানে 10 বছর আগে তো বটেই, পড়াশোনাটা একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। মানে বই নেই, বই থাকলে পড়ার লোক নেই। অনেক ক্ষেত্রে দেখি যে পরীক্ষার 2 দিন আগে একটা মেটেরিয়াল পাচ্ছি, সেইটা পড়ে দেবে কে, লোক নেই। ফলে আমি আমার জীবনকে কার্যত নিয়ন্ত্রণ করতে পারি না। আমার জীবনকে নিয়ন্ত্রণ যখন করে গোটা সমাজ, তখন তো আমি স্বাধীন নই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ঈশান চক্রবর্তী। দৃষ্টি প্রতিবন্ধকতা খুব যে বড় বাধা হয়ে দাঁড়ায় তা নয়, এটা হচ্ছে সোশ্যাল ব্যারিয়ার্স। সমাজের তৈরি করা নানা রকমের প্রতিবন্ধকতা রয়েছে, সমাজের তৈরি করে দেওয়া নানা অন্তরায় রয়েছে, যেগুলো আমাদের জীবনটাকে আর একটু কঠিন করে দেয় এবং স্বাধীনতা থেকে একটু দূরে সরিয়ে দেয়। আমার যে দৃষ্টি প্রতিবন্ধকতা, আমি মনে করি এটা ইজ এ পার্ট অফ হিউম্যান ডাইভার্সিটি, মানব বৈচিত্র্যের একটা অংশ। কিছু কিছু মানুষ চোখে দেখতে পান, কিছু কিছু মানুষ চোখে দেখতে পান না, শরীরের অন্য কোনো রকম কোনো সুবিধা অসুবিধা থাকতে পারে। এটা একেবারেই যেটাকে আমরা বলি যে দিস ইজ এ পার্ট অফ হিউম্যান ডাইভার্সিটি, ডিফারেন্স, ভিন্নতাকে আমরা সেলিব্রেট করি, আমরা উদযাপন করি, এবং সেটাই তার অঙ্গ। কিন্তু যেটা আমার স্বাধীনতাকে খর্ব করে, স্বাধীনতা কেড়ে নেয় আমার কাছ থেকে, সেটা হচ্ছে সমাজের তৈরি করে দেওয়া কাঠামো, যেগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। মানে দোতলায় উঠতে গিয়ে হয়তো একটা জায়গায় দেখলাম বিল্ডিংয়ে র্যাম্প নেই, এলিভেটর নেই, বা ব্রেইল প্রিন্টে কোনো একটা ইনফরমেশন অ্যাভেলেবল নয়। মানুষের আচরণ, মানে শুধুমাত্র যে র্যাম্প, শুধুমাত্র ব্রেইল, এটাই একমাত্র অ্যাক্সেসের কথা নয়। স্বাধীনতা মানে শুধুমাত্রই এটুকু নয়, এর বাইরে গিয়েও আছে। সেটা হচ্ছে মানুষের আচরণ, একজন মানুষ আর একজন মানুষের প্রতি কী আচরণ করছে। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একজনের হাত ধরে আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছেন অনেকগুলো মানুষ, সেটা আমাকে খুব ডিস্টার্ব ফিল করাচ্ছে। আমার পাশে যে মানুষটি আমায় সাহায্য করছেন তাকে খুব এম্বারেসড ফিল করাচ্ছে। তো এটা আমার কি তার স্বাধীনতা নেই একজন দৃষ্টিহীন মানুষ হিসেবে
রাস্তা দিয়ে আর পাঁচজন মানুষের মতো কনফিডেন্টলি হেঁটে যাবার, নিজের স্বাধীনতা নিয়ে হেঁটে যাবার? সেখানে কি সবসময় আমাকে একজোড়া চোখ বা বহু জোড়া চোখে সার্ভেইলেন্সের আন্ডারে আমাকে থাকতে হবে? মানে এই ধরনের ছোট ছোট অসংখ্য স্বাধীনতার অন্তরায় আছে আমাদের প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের জীবনে। সমাজের বেঁধে দেওয়া লিঙ্গের ধারণা থেকে মুক্ত হয়ে নিজেকে ভিন্নভাবে পরিচয় দেওয়া ইংরেজি বিভাগের পড়ুয়া সুজি। আমি নিজের পরিচয় নন বাইনারি হিসেবে দিই। যত আমি সমস্যার সম্মুখীন হয়েছি সব সোসাইটির দিক থেকে। সোসাইটি যে নির্দিষ্ট দুটো লিঙ্গ, পুরুষ এবং মহিলা, আমি এই দুটোর মধ্যে থেকে কোনোটাকেই নিজের সাথে আইডেন্টিফাই করি না। কিন্তু সোসাইটির লেখা যে কিভাবে পুরুষ ব্যবহার করবে বা মহিলারা কিভাবে থাকবে, কিভাবে চলবে, এই জিনিসটা আমার উপর চাপিয়ে দেওয়া হয়। আমাকে যেটা বলা হয় আই অ্যাম অ্যান এফ্যাব, মানে আমি জন্মের সময় আমাকে ফিমেল ট্যাগটা দিয়ে দেওয়া হয় ডাক্তারের থেকে। তাই জন্য সামাজিক দিক দিয়ে যখনই আমি কিছু করি আমাকে মেয়ে হিসেবে দেখা হয়। নন বাইনারি যেটা আমি চাই সেটা আমি পাই না। লিগ্যাল দিক দিয়েও আমাদের উন্নতি দরকার, আমাদের সেরকম রেকগনাইজ করা হয় না। সরকারি কাগজপত্রে আমাদেরকে জাস্ট একটা থার্ড জেন্ডার হিসেবেই দেখা হয়, একটা নির্দিষ্ট কোনো আইডেন্টিটি আমাদের দেওয়া হয়নি। কিন্তু যারা মানে এই আইডেন্টিটিটাকেই ধরে রেখেছে আর সেরকম একটা ফাইন্যান্সিয়াল বা লাইক সোশ্যাল পজিশন থেকে নেই যে মানে আইডেন্টিটিটাকে ছেড়ে ওরা থাকতে পারবে, তাদের জন্যে মানে এটা খুবই সমস্যার বিষয়। জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো নারী জাগো বহ্নি শিখা। স্বাধীনতার যে ভাগগুলো আমরা জানি সেখানে একটি মূল বিষয় উঠে আসে, নারী স্বাধীনতা। বর্তমান সময়ে দাঁড়িয়ে নারীদের স্বাধীনতা নিয়ে কি ভাবনা সেটা সম্পর্কে বললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী দীপালি নইয়া। এখনো পর্যন্ত আমাদের মনে হয় না যে পুরোপুরি আমরা স্বাধীনতাটা পেয়েছি, কারণ স্বাধীন হয়েছে দেশ ঠিক কথা, কিন্তু সেই স্বাধীনতার রাস্তা আমরা সোজাভাবে এখনো যেতে পারছি না। প্রত্যেক মানুষের মধ্যে সৎ চিন্তাভাবনা এবং সৎ মতামত থাকতে হবে, এবং সে যে মানুষ তার নিজস্ব স্বাধীনতার চেতনা বোধ আছে এটা প্রকাশ করতে যখনই মানুষ যাচ্ছে তার নিজস্ব চিন্তাভাবনা থেকে তখনই সে বাধা পাচ্ছে। তাই আমাদের প্রত্যেককে উচিত এই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার রাস্তা সঠিকভাবে আমাদের খুঁজে বের করতে হবে, এবং বিশেষ করে এই যুগের মেয়েরা ঘরে কোণে থাকা উচিত নয়। তাদের প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে, ছেলেদের মতো করে তাদেরকে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে তাদের থাকতে হবে, এবং তারা আগামীকাল যেন নিজস্ব চিন্তাভাবনা মধ্য দিয়ে তারা তাদের সুবিধাগুলো যেন পেতে পারে। চাকরি সূত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে বসবাস করে বেশ কিছু পরিবার। তাদেরই মধ্যে একজন হলেন কৃষ্ণা মণ্ডল। বর্তমান সমাজে দাঁড়িয়ে একজন নারী হিসাবে তিনি নারী স্বাধীনতার বিষয়টি কিভাবে দেখছেন আমরা সেটি তার কাছ থেকে একবার শুনে নেব। আমাদের দেশ যখন পরাধীন ছিল আমরা সব দিক দিয়ে মানে বাধা ছিল, আমরা এটা করতে পারতাম না, ওটা আমাদের নিজের স্বইচ্ছার কোনো মূল্য ছিল না, যেটা এখন আমাদের আছে। এখন আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এই দেশে আমরা ভোটাধিকার আছে, আমরা নিজস্ব প্রার্থীকে বাঁচতে পারি। কিন্তু এখন স্বাধীন দেশে কতগুলি সমস্যা এসে দেখা দিয়েছে আমাদের মেয়েদের জন্য। বিশেষ করে মেয়েরা রাস্তায় অনেক রকম বাধা বিপত্তি আক্রান্ত হচ্ছে, শুধু মেয়েরা নয় ছেলেরাও হচ্ছে। এই স্বাধীনতাটা তো যারা এনেছিলেন তারা তো চাননি, তারা তো চেয়েছিলেন সবাই স্বাধীনভাবে ভালোভাবে বাঁচতে পারে, যাতে কোনো অসুবিধা আর না থাকে। মানে আমাদের দেশের যে নেতা তাদের কাছে আমার এই একটাই বক্তব্য যে তারা যেন আমাদের সেই স্বাধীনতাটা ফিরিয়ে দেয়। সেই স্বাধীন দেশে আকাশ মুক্ত, বাতাস মুক্ত, পৃথিবী সব কিছুর দিক থেকে আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি, ভালোভাবে স্বস্তির নিঃশ্বাসটা নিতে পারি। স্বাধীনতা দিবস হিসেবে আমরা একটা দিন পালিত হতে চাই না, আমরা পুরো বছরটায় 365 দিনই আমরা স্বাধীনভাবে ভালোভাবে সবাই সুস্থভাবে বাঁচতে চাই।
স্বাধীনতার মধ্যে লুকিয়ে থাকে স্বেচ্ছাচারিতা। এই স্বেচ্ছাচারিতা ও স্বাধীনতার মধ্যে পার্থক্য খুঁজতে আমরা চলে গিয়েছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লাইব্রেরিয়ান হরিশ মণ্ডলের কাছে। স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি, একটা মানুষের তার থাকা, খাওয়া, তার বর্তমান চলাফেরা, সমস্ত কিছু, তার সাধারণ জীবনযাপন সম্পর্কে সব কিছুগুলো, প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা আছে। সেটা হচ্ছে সে নিজের মতো করে থাকবে, তার উপরে কারো কর্তৃত্ব থাকবে না, সে প্রশাসক বলুক আর এ করুক, সেই সব বিষয়টার মধ্যে সেটা থাকবে, সেটাই আমরা ভাবি। এবং সেখানে কারো অধীনতা বোধ থাকবে না, কেউ কারোর উপরে জুলুম করবে সেরকম কিছু যেন না থাকে, সেটাই বুঝি। অন্যের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার স্বাধীনতা কি আমাদের রয়েছে? স্বাধীনতা কি আমাদের তাই শেখায়? মানে এক কথায় যদি আমি বলতে যাই তাহলে বলতে হবে যে না, কারণ প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট স্বাধীনতা থাকবে এবং সেই স্বাধীনতাটাকে রক্ষা করার দায়িত্ব তার নিজের বা তার পাশাপাশি যে মানুষগুলো থাকছে তাদের প্রত্যেককে নিয়ে। এবার আমি এই কথাগুলো যখন আমি বলবো যে অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ করার স্বাধীনতা কি আমার আছে কি না, তখন কিন্তু ব্যাপারটা একরকম হয়ে দাঁড়ায় না, কারণ সেখানে ডিপেন্ড করে যে আমি কোন সমাজে বাস করছি, আমার সারাউন্ডিং যে মানুষগুলোর আছে তার সঙ্গে তার কি সম্পর্ক, যে মানুষটার স্বাধীনতার উপর আমি হস্তক্ষেপ করতে যাচ্ছি তার সঙ্গে সম্পর্কটা আমার কেমন। সেই দৃষ্টিকোণ দিয়ে যদি আমি দেখি, দেখা যায় সেটা স্বামী স্ত্রী সম্পর্ক হতে পারে, প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে, বাবা মায়ের সম্পর্ক হতে পারে, এনিহাউ বন্ধুত্বের সম্পর্ক হতে পারে। এবং সেই সম্পর্কের গাঢ় কতটা, সেই সম্পর্কের মধ্যে কেমিস্ট্রিটা কতটা জমাট আছে সেটার উপর ডিপেন্ড করছে। ঠিক এইরকম মানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে এরকম হয়। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চড় চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যিই জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে? স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। বিশ্ববিদ্যালয়ের পাঁচিলের বাইরে বেরিয়ে কিছু মানুষ যারা জীবনযাপনের জন্য ছোটখাটো ব্যবসার পথে রয়েছেন বেশ কিছু বছর, তাদের থেকে শুনে নেওয়া যাক স্বাধীনতা কিভাবে প্রভাব ফেলেছে তাদের জীবনে। আপনার এই ব্যবসাটা কতদিনে? আমার 35 থেকে 40 বছর। এই যে দেশের যে বর্তমান পরিস্থিতি,
যার সম্বন্ধে আপনি ওয়াকিবহল, সেই দেশের পরিস্থিতি সম্বন্ধে আপনার কি মতামত? এখন মতামত, এখন চাকরি বাকরি নেই দেশের। আমারও তো একটা মেয়ে কলেজে পড়ছে, আমারও তো একটা চিন্তা আছে। বাবার এটা এসে আসে। আপনি বললেন আপনার একজন মেয়ে আছে, এবং আপনার মেয়ে নিশ্চয়ই বাইরে যায়, পড়াশোনা করে, এবং সেই সময় বাইরের যে পরিস্থিতি তাতে নিশ্চয়ই দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। সেই দুশ্চিন্তাগুলো দূর করার জন্য আপনার কি ভাবনা? চিন্তা হয়, এখন দিনকাল খুব খারাপ, চারিদিকে যাওয়া হচ্ছে, এটা নিয়ে একটা চিন্তিত থাকে। যতক্ষণ মেয়ে ঘরে আসে না ততক্ষণ একটা চিন্তা থাকে। এই চিন্তাটা দূর করার জন্য আপনার কি মনে হয় যে কি করলে চিন্তাগুলো দূর হবে সমস্ত বাবা? পুলিশ প্রশাসন, পুলিশ থাকলে একটু ভালো হয়। দিদি, এখানে কত বছর ধরে তোমাদের ব্যবসা? জামাইয়ের মনে হয় 35-33 বছর দোকান চালাচ্ছে। আমি এখানে 16 বছর মতো কাজ করছি জামাইয়ের। আচ্ছা, তো তুমি তো তোমার এই হোটেলে সবাই যাদবপুরের সমস্ত ছাত্রছাত্রীরা এসে খায়, তো মানে এই ধরো পথে ঘাটে চলতে ফিরতে মেয়েদের যেমন অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হয়, তো সেই সমস্যাগুলো কি কি তুমি যদি একটু বলো, যে তোমার দেখা বা তুমি এই সমস্যার সম্মুখীন হয়েছো? আমিও কোনোদিন বিপদে পড়িনি, তবে অনেক মেয়েরা অনেক সমস্যায় পড়ে যাচ্ছে। এই সমাজে দাঁড়িয়ে এখনো যে মেয়েরা পুরোপুরি স্বাধীনতাটা অর্জন করতে পারেনি, তো তোমার কি মনে হয় এটা কি আগামী দিনে মানে কমতে পারে? যেভাবে মেয়েরা এগোচ্ছে, স্টাবলিশড হচ্ছে, অনেক রোজগার করছে, মেয়েরা রুকিয়ে গেলে মেয়েরা ঠিক দাঁড়িয়ে যাবে। ছেলেদের মতো করে মেয়েরাও বাঁচতে চায়, মেয়েরাও বাঁচবে, মেয়েরাও মানে সব কিছু স্বাধীনতা পাবে। দাদা, তোমাদের দোকান এখানে কত বছর হলো? এখানে 45 থেকে 50। তুমি কত বছর ধরে আছো এখানে? আমি এখানে 2007 থেকে আছি। আচ্ছা, তো এই যে ধরো স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেছে, একজন ব্যবসাদার হিসেবে দেশের কাছে তোমার প্রত্যাশা কি? করাপশন দিয়ে একটু ধ্যান দেওয়া দরকার, সেটা একটু বেশি হয়ে যাচ্ছে। তারপরে যতগুলো থেকে অনেক ছেলেমেয়েরা যে চাকরি পাচ্ছে না তার দিকে একটু ধ্যান দেওয়া দরকার। অনেক বেকার ছেলে পড়াশোনা করে বেকার বসে থাকে, কোনো কাজ নেই, কর্ম নেই, অন্য দেশে গিয়ে মজদুরি হিসেবে কাজ করতে হবে। সেটার দিকে একটু সরকারের ধ্যান দেওয়া দরকার। স্বাধীনতার মানে খুঁজতে আমরা চলে গিয়েছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক সৌভিক চট্টোপাধ্যায়ের কাছে। সত্যি কথা বলতে সেই অর্থে তো আমরা এখনও সমস্ত কিছু বন্ধন থেকে মুক্তি পাইনি। স্বাধীন হয়েছি মানে ইংরেজদের যে অত্যাচার বা যে শাসন অপশাসন ছিল সেখান থেকে মুক্তি পেয়েছি, কিন্তু এখনও তো আমরা অনেক রকম অত্যাচার কুসংস্কারের পরাধীনতায় এখনও আবদ্ধ আছি। সেই অর্থে সার্বিক যে স্বাধীনতা সেটা এখনও আমরা সম্পূর্ণভাবে পেয়েছি একথা বোধহয় বলার এখনও সময় আসেনি। এর জন্য আসলে গণ আন্দোলন দরকার, শিক্ষার প্রসার দরকার। হয়তো সময়ের সাথে সাথে এক সময় এই দুরকম স্বাধীনতার একটা মেলবন্ধন ঘটবে। যদি আমরা একটু ভেবে দেখি, এখনও তো আমাদের দেশে অজস্র বাল্যবিবাহ হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, বা শিশু শ্রমিক প্রচুর খুঁজলে পাওয়া যায়। তা সেখানে তো তার স্বাধীনতা ঠিকমতো সে পায়নি। রাজনৈতিকভাবে আমরা স্বাধীন হয়েছি, নিশ্চয়ই সেটা দরকার, সেটা একেবারে প্রাথমিক শর্ত জীবনে বেঁচে থাকার। কিন্তু বাকিগুলো হয়তো তুমি যদি বিচার করো 100 বছর পুরনো, যখন রামমোহনের সময় কি বিদ্যাসাগরের সময়, তখন সমাজের যে অবস্থা ছিল তার থেকে আমরা এগিয়েছি, আমাদের অনেক বেশি স্বাধীন হয়েছি। শিক্ষা অত্যন্ত জরুরি, এবং শিক্ষার সাথে সাথে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, মানুষের মনন যাতে উন্নত হয়, মহাপুরুষের জীবনী পড়া, আমাদের দেশীয় যারা বড় বড় মানুষ রয়েছেন, ধরো আমি বিজ্ঞানের লোক হিসেবে প্রফুল্লচন্দ্রের কথাই বলি, কি মেঘনাথ সাহার কথাই বলি, কিংবা আমাদের সবার মননে যিনি রয়েছেন রবীন্দ্রনাথ, তার লেখা যদি পড়ি, সবাই কিন্তু এইটা বলেছেন যে এই দাসত্বের শৃঙ্খল মানে রাজনৈতিক দাসত্ব নয়, আমাদের এই প্রতিদিনের জীবনের বিভিন্ন রকম দাসত্বের যে আমরা শৃঙ্খলের মধ্যে আটকা রয়েছি, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা নিজেকেই করতে হবে। এটা সত্যি কথা বলতে বাইরে থেকে কেউ করেও দিতে পারে না। হ্যাঁ, এমন আমি পড়ছিলাম যে এরকম অনেক জায়গায় আছে এমন জিনিস যেটা হয়তো আমার জন্যই ক্ষতিকারক, অন্য কেউ আমাকে বলছে এটা এইখান থেকে বেরিয়ে এসো, অথচ আমি নিজেই স্বীকার করছি না, আমি নিজেই বুঝতে পারছি না, মানে আমি সেই আলোকটা পাইনি বা সেইটা বোঝার মতো আমার পরিস্থিতি হয়নি। সুতরাং সেটাও
সময় লাগতে পারে, এটার জন্য অধীর হওয়া বা হতাশ হওয়ার সময় নয়। স্বাধীনতা দিবস আসলে আমাদের একবার মনে হয় যে আমাদের পূর্বপুরুষরা যে অত্যাচার সহ্য করেছেন বিদেশিদের হাতে, সেখান থেকে হয়তো আমাদের উত্তরণ হয়েছে বা আমরা সেই সুযোগটা পেয়েছি, আমরা প্রিভিলেজড। কিন্তু বাকিগুলো আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে, একদিন না একদিন ভোর তো হবেই। বর্তমান সমাজে দাঁড়িয়ে দেশ এবং দেশ এই দুয়ের মধ্যের যে পার্থক্য তা আমাদের বুঝিয়ে দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক অভিজিৎ চন্দ। দুজন কবির নাম বলি। তার একজনের নাম হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে থেকে প্রায় 150 বছর আগের কবি। আর একজন কবি মারা গেছেন যদিও সাম্প্রতিক অতীতেই, কিন্তু আজকে থেকে 50 বছর আগে 70 বা এরকম সময় তার কবিতা খুব বেশি মাত্রায় জনপ্রিয় হয়েছিল, তিনি শামসুর রহমান। দুজনের কবিতাতেই স্বাধীনতা বিষয়টা আলাদা করে উল্লেখিত আছে। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কবিতায় কীরকমভাবে আছে, তার প্রথম দুটো লাইন যদি বলি এরকম যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায়। আরও এগোনো যায়, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু যে স্পিরিটটা লুকিয়ে আছে সেটা হচ্ছে পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে একজন কবি তিনি বলছেন যে দাসত্ব শৃঙ্খল মোচন এটাই তার কাছে সাধারণভাবে স্বাধীনতার সমার্থক। শামসুর রহমান যখন বলছেন, শামসুর রহমানের কবিতার মধ্যে তার শুরু এবং শেষ, কবিতার শরীর জুড়ে একটা উত্তরণ আছে। কবিতার শুরুতে তিনি বলছেন স্বাধীনতা রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান। কবিতার শেষে যখন পৌঁছচ্ছেন তিনি বলছেন স্বাধীনতা মানে তার কাছে বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। 100 বছরের তফাতে দুজন কবি, দুজনেই বাংলায় লিখেছেন। একজনের ক্ষেত্রে প্রেক্ষাপট আরেকজনের প্রেক্ষাপটের তুলনায় আলাদা, কিন্তু এই দুটো প্রেক্ষাপটের আলোচনা আমাদের খুব স্পষ্ট করে বুঝিয়ে দেয় সাধারণভাবে আমাদের বাঙালি মননে বা আমরা যারা এদেশের মানুষ, অবিভক্ত ভারতবর্ষের মানুষ, তাদের কাছে স্বাধীনতা মানে কি। এক, নিঃসন্দেহে স্বাধীনতা মানে দাসত্ব শৃঙ্খল মোচন। দ্বিতীয় ক্ষেত্রে সত্যি সত্যি আমি আমার মতো করে যেমন ইচ্ছে কথা বলতে পারবো, এই স্বাধীনতা। দাসত্ব শৃঙ্খল মোচনের সঙ্গে এটা যুক্ত নয় এমন নয়, কিন্তু দাসত্ব শৃঙ্খল মোচনের ক্ষেত্রে যে পলিটিক্যাল কনোটেশন থাকে, যে পলিটিক্যাল বিষয় যুক্ত থাকে, সবসময় হয়তো আমরা শামসুর রহমানের কবিতায় যে স্বাধীনতার কথা শুনি তার ব্যঞ্জনা আর একটু গভীরতর, ব্যাপকতর। তো সেই অর্থে যদি ভাবতে যাই তাহলে স্বাধীনতা কথাটার মানে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমি এইভাবে বলবো, স্বাধীনতা মানে আমার ততদূর পর্যন্ত নিজেকে এক্সপ্রেস করবার, এক্সার্ট করবার ক্ষমতা বা অধিকার, যতক্ষণ না পর্যন্ত আমি অন্য কারোর, সেটা কোনো সামাজিক প্রতিষ্ঠান হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, তার মানবিক অধিকারের পরিসরকে লঙ্ঘন না করছি। আমার কাছে স্বাধীনতার মানে সেইটুকু। আমি স্বাধীনতা মানে যা ইচ্ছে করতে পারা নয়, আমার স্বাধীনতা মানে অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির মানবিক যে পরিসর তাকে লঙ্ঘন না করে আমি নিজেকে যেভাবে এক্সপ্রেস করতে পারি, সেটাই আমার কাছে আমার স্বাধীনতা। একটা কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে এই যে দেশ সম্পর্কে আমরা যে বলছি একটা বহুমাত্রিকতার কথা, সত্যি সত্যি এই বহুমাত্রিকতার বিষয়টাকে বাদ দিলে, ইংরেজিতে বললে বলবো ইউনিটির জায়গায় কোথাও যেন একটা ইউনিফর্মিটি চাপিয়ে দেওয়ার ব্যাপার এসে গেছে। ইউনিটি এক জিনিস, ইউনিফর্মিটি আরেক জিনিস। ঠিক তেমনি করে দয়েকার তালিবস্য দেশ এক জিনিস আর দয়বয়েকার মধ্যাহ্নস্য দেশ আরেক জিনিস। আমরা যেন স্বাধীনতা দিবস উদযাপনের সময় এবং বাকি বছর জুড়ে এই তফাৎটা খুব স্পষ্টভাবে করতে পারি। আমার মনে হয় আজকের দিনে এটাই আমাদের ভীষণভাবে চাওয়া।
এতক্ষণ শুনলেন স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আমরা সবাই রাজা। এই বিশেষ অনুষ্ঠানটি আমরা 2টি পর্বে সাজিয়েছিলাম। সঙ্গে ছিলাম আমরা যিশু ঘোষ, স্থায়িতা মণ্ডল ও আমি অনন্যা মানি। গানে উজান চক্রবর্তী, যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ, অনুপা মজুমদার, যাদবপুর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ, সৃজিতা মণ্ডল, যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন ছাত্রী, ও কবিতায় স্বাগতা বাগচি, যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ। আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে পারেন আমাদের ফোন নম্বরে 03324572620 এই নম্বরে। এছাড়াও আমাদের মেল করতে পারেন radio.staff@jadavpuruniversity.in এতে। আমাদের অনুষ্ঠান আপনারা শুনতে পারেন ইউটিউবে রেডিও জেইউ এই অ্যাকাউন্টে, এছাড়াও ইনস্টাগ্রামে radio/JU। আজকের মতো এই বিশেষ অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা শুনতে থাকবেন রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই জীবন উদযাপনের সুর রেডিও রেডিও যাদবপুর এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর 90.8 megahertz community radio Jadavpur University।